পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে জানতে পেরেছি গাড়ির সেই মালিক আমাদের চেনা জানা। গেল ২১ জানুয়ারি এক অনাকাঙ্ক্ষিত আচরণের মুখোমুখি হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। বাধ্য হয়েছিলেন গাড়ি থেকে লাফ দিতে। এবার সন্ধান পাওয়া গেল সেই রাইড শেয়ার করা গাড়ির মালিকের। ঘটনায় নিতে পারে নতুন এক মোড়। সালে এর বেশি ভালোবাসা যায় না সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পথ চলা শুরু করেন অভিনেত্রী নিঝুম রুবিনা। সর্বশেষ তাকে লিপস্টিক সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত ২১ জানুয়ারি মঙ্গলবার নিঝুম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে জানান, আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়, কারণ আমি ড্রাইভিং পারি না, যে কারণে রাইড শেয়ারিং কল করি। বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতির ঝিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপর সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড ছিল ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে বলল, চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যায়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে নায়িকা তার ফেসবুকে লেখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিন দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত। এই ঘটনার পর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তিনি এক জাতীয় দৈনিককে জানান যে গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে, খুব দ্রুতই চালকের খোঁজও পাওয়া যাবে। গাড়ির মালিকের পরিচয় প্রকাশ না করে নিঝুম রুবিনা বলেছেন, পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে জানতে পেরেছি গাড়ির সেই মালিক আমাদের চেনা জানা। তার নামটা এখন বলা যাবে না, কারণ তিনি বিনোদন অঙ্গনেরই একজন, আমাদের কলিগ। তবে চালককে খোঁজা হচ্ছে। পুলিশ বেশ গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখছে। আশা করছি চালকের খোঁজ পাওয়া যাবে। উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। গাড়ির যেই মালিক, তার কাছে চালকের যেসব তথ্য আছে তা নিয়েই চালকের বাড়িতে যাওয়া হবে।